Hello students, welcome to Maths Fun with Anjan sir. Exponents for class 7 and 8 part 3. এখানে exponents chapter এর স্ট্যান্ডার্ড ফর্ম যে সামস গুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে সামস গুলো করতে হয়। আমি দেখো তোমাদের কত সহজেই দেখিয়ে দিচ্ছি। এর যে সামস গুলো আছে তোমরা খুব সহজে করে ফেলতে পারবে, তোমরা খুব ভালোভাবে ক্লাসটা করো। দেখো স্ট্যান্ডার্ড ফর্মের একটা ফর্মুলা হচ্ছে m ইন্টু 10 টু দি পাওয়ার n, যেখানে m হচ্ছে তোমার 1 বা তার বেশি একটা সিঙ্গেল ডিজিট, দ্যাট ইজ m গ্রেটার দেন ইকুয়াল টু 1 and less than 10। তার মানে m এর যে ভ্যালুটা এটা তোমার 1 হতে পারে, 1.25 ও হতে পারে, 9 ও হতে পারে, 8 ও হতে পারে, 9.99 ও হতে পারে। ওকে, এই ফর্মে তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মের অঙ্কগুলো করতে হবে, যেখানে এই যে ভ্যালুটা m এর ভ্যালুটা 1 বা তার বেশি হবে, বাট 10 এর থেকে কম হবে। ওকে, আর হোয়াট ইজ n? n হচ্ছে এক্সপোনেন্টস, যেখানে n এর ভ্যালুটা কি হবে? আইদার পজিটিভ হবে অর নেগেটিভ হবে। নেগেটিভ একটা ইন্টিজার। ওকে, পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার হচ্ছে n এর ভ্যালু। চলো এখানে এর থেকে যে সামস, যে ধরনের সামস আছে সেগুলো আমি তোমাদের কয়েকটা করিয়ে দিচ্ছি। তোমাদের ধরো এই টাইপের দেবে এক্সপ্রেস, সাপোজ এই সামসটা দেখো, এক্সপ্রেস 273,000 ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, এইটা একটা তোমাদের সামস দিয়ে দিই। কিভাবে করবে দেখো, এই ধরনের যখন অঙ্ক দেবে তোমরা লিখবে এটা 273,000 লিখলে, লিখে জিরোটাকে ছাড়া বাকি যেটা আছে সেটাকে ফার্স্ট লিখবে। কি লিখবে? ইকুয়ালস টু 273 ইন্টু 0 মানে 1000, তাই তো? 273 কে তুমি যদি 1000 দিয়ে ইনটু করো তাহলে এই ফিগারটা আসছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। সেকেন্ড স্টেপ কি করবে? তোমাকে এখানে m এর ভ্যালু কি বলেছে? 1 থেকে 10 এর মধ্যে, মানে 10 এর কম। ওকে, তার মানে আমি যদি এখানে 273 রাখি তাহলে তো হবে না। আমি যদি 27.3 করি তাহলে কি হবে? 27.3 তো 10 এর থেকে বড়, তার মানে 27.3 ও হবে না। তাহলে কি হবে? 2.73 আমি লিখতে পারি। কি লিখতে পারি? 2.73। যেই আমি 2.73 লিখবো তার মানে 2.73 কে আমাকে 100 দিয়ে যদি ইনটু করি তবেই আমার 273 আসবে। তার মানে এইটাকে আমি লিখতে পারি 2.73 ইনটু 100, আর এখানে আমার কত ছিল? 1000 ছিল। ওকে, তার মানে স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে? 2.73 ইনটু এখানে কি আছে? 100 মানে কি? 10 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 10 কিউব। তার মানে 2.73 ইনটু 10 টু দি পাওয়ার কি হয়? পাওয়ার গুলো কি হয়? অ্যাড হয়ে যায়। 2 প্লাস 3 দ্যাট ইজ 5। এইটাই তোমার অ্যান্সার। তার মানে এইভাবে তোমাকে যদি কোনো স্ট্যান্ডার্ড ফর্মে এক্সপ্রেস করতে দেয় কোনো একটা ইউজুয়াল নাম্বার বা নর্মাল নাম্বার দিয়ে, তুমি সেটাকে এইভাবে এক্সপ্রেস করে দেখিয়ে দেবে। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, 2.73 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ওকে, আরেকটা দেখাচ্ছি যেখানে ধরো ডেসিমাল দিয়ে থাকবে, সেখানে কি করবে। চলো আমি তোমাদের একটা ডেসিমালের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি।
ধরো এখানে আছে 273,000 ছিল, তো এইটাকে আমি মুছে দিলাম। এইখানে ধরো তোমাদের একটা ডেসিমাল দিয়ে কোনো একটা সামস দিল, সাপোজ তোমাদের এটা দিতে পারে এক্সপ্রেস 0.12345 ছটা 0 1 2 3 4 5 6 8 3, এইটাকে ধরো তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে করতে বলছি। তো তুমি কিভাবে করবে স্ট্যান্ডার্ড ফর্মে যদি করতে পারো? কিছুই না, দেখো 0.000000 ছটা 0 8 3। ওকে, তো এটাকে তুমি লিখবে, ফার্স্ট কি লিখবে, এখানে কি আছে 83, আমি লিখে দেবো 83 ডিভাইডেড বাই ডেসিমাল, তার মানে আমাকে ডিভাইড করতে হবে। আগেরটা কি করেছিলাম, ইনটু করেছিলাম, এখানে আমি ডেসিমাল আছে বলে আমি ডিভাইড করব। নিচে কতগুলো 0 হবে, 1 2 3 4 5 6 7 8, কারণ 8খানার ডেসিমাল আছে, তাই জন্য আমি কি লিখবো 1 1 2 3 4 5 6 7 8। ওকে, এটা লিখতে পারি। এবার দেখো আমাকে যখন স্ট্যান্ডার্ড ফর্মে করতে হবে, এম এর ভ্যালু তো 1 থেকে 10 এর মধ্যে আমাকে রাখতে হবে, 10 এর কম, মানে 1 to 9.99 অবধি নিতে পারি। তার মানে এখানে আমাকে 83 রাখলে হবে না, আমাকে রাখতে হবে 8.3। ওকে, তো আমি এটাকে তাহলে লিখবো কি, আমি লিখবো এটাকে 8.3 মানে এটাকে আমাকে ইনটু 10 করতে হবে। আর নিচে কি আছে 1 2 3 4 5 6 7 8, 8খানা 0 আছে, তো 10 দিয়ে আমি এটাকে যদি কাটি আমার একটা 0 চলে যাবে। তার মানে আমার কি থাকছে, ওপরে থাকছে 8.3 আর নিচে থাকছে 10 টু দি পাওয়ার কতগুলো 0, 1 2 3 4 5 6 7, 10 টু দি পাওয়ার 7। তার মানে এটা আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, অ্যান্সারটা কি হবে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার, আমি এটাকে ওপরে তুলে দেব, তার মানে 10 টু দি পাওয়ার -7, এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, খুবই ইজি। 10 টু দি পাওয়ার 7 নিচে আছে, তার মানে কি 1/10 টু দি পাওয়ার 7, সেটাকে আমি ওপরে লিখলাম 10 টু দি পাওয়ার -7। তো এইভাবে যে কোনো স্ট্যান্ডার্ড ফর্মে যদি এক্সপ্রেস করতে দেয় তোমরা সহজেই করে ফেলতে পারবে। যদি ডেসিমাল দেওয়া থাকে প্রথমে ডিভাইড করে ফেলবে, আদারওয়াইজ ইনটু করে করতে হবে। ঠিক আছে, এবার দেখবে তোমাদের কিছু সামস আসে যেগুলো এই ইউজুয়াল ফর্মে তোমাদের নিয়ে যেতে বলে ফ্রম স্ট্যান্ডার্ড ফর্ম। তো সেরকম আমি কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের দেবে এইরকম একটা অঙ্ক, দেখো ধরো রাইট 5.17 into 10 to the power 6 in usual form। এটা কি ইউজুয়াল ফর্মে লিখতে বলছি। ওকে, তাহলে নর্মাল যে নাম্বার হয় সেই নাম্বারে তোমার নিয়ে যেতে বলছে, এটা হচ্ছে তোমাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম দিয়েছে। তো তুমি কিভাবে করবে দেখো, 5.17 তুমি লিখে নাও প্রথমে 5.17 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, এবার দেখো এটাকে আমাকে ইউজুয়াল ফর্ম লিখতে গেলে আমি পয়েন্টটা আর লিখবো না, পয়েন্টটাকে তুলে দেবো। তার মানে আমি কি করবো, 5.17টাকে আমি লিখতে পারি 517/100, কারণ দুটোর পর ডেসিমাল আছে, তার মানে 1 ইন্টু দুটো 0, 1 এর পর দুটো 0, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6। তার মানে এটাকে আমি লিখতে পারি 517 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে আমি এটাকে কি করব, নেক্সট কি করব, 517 এখানে আছে 10 টু দি পাওয়ার 2, এখানে 10 টু দি পাওয়ার 6, তার মানে আমি যদি কাটাকুটি করি কি আসবে,
তোমার আসবে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 2, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে 517 ইন্টু 1 এর পর 4টে শূন্য। ওকে, তার মানে কি আসছে 517 1 2 3 4। তোমার হয়ে গেল অঙ্কটা খুব সহজে। তার মানে যদি তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে দিয়ে ইউজুয়াল ফর্মে আনতে বলে, তুমি এইভাবে অঙ্কগুলো করে ফেলতে পারবে। এবার ধরো স্ট্যান্ডার্ড ফর্মটা যদি ডেসিমালে, স্ট্যান্ডার্ড ফর্মটা ধরো এমন একটা ফর্ম দিল যেখানে তোমার অ্যান্সারটা ডেসিমালে আসবে, ঠিক সেই রকম ধরনের আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে ধরো এই 10 টু দি পাওয়ার পজিটিভ ভ্যালু আছে, তো এইটা ধরো নেগেটিভ ভ্যালু দেবে। সেই রকম একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে কি দেবে, এইটা সরিয়ে দাও, নাম্বারটা এরকম দিতে পারে, রাইট 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এখানটা নেগেটিভ করে দিল। ওকে, একটা নেগেটিভ দিয়ে দিল। এই অঙ্কগুলো যখন করবে দেখো কিভাবে হবে। যখন 10 টু দি পাওয়ার -2 দিয়েছে, তোমার লজিক্যালি তোমার কি আসবে, তোমার ডেসিমালে দেখবে অ্যান্সারটা আসবে। দেখো এই অঙ্কটা কিভাবে করবে, প্রথমে লিখে নাও 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -2। ভেরি ইজি। 1.8 টাকে আমি লিখবো 18 ডিভাইডেড বাই 10 লিখতে পারি, ইন্টু 10 টু দি পাওয়ার -2। ওকে, এবার দেখো 18 10 টু দি 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মানে কি 1/100, মানে 10 টু দি পাওয়ার -2 মানে 1/10 টু দি পাওয়ার 2, 1/10 স্কোয়ার। 1/10 স্কোয়ার মানেই হচ্ছে 1/100। আর এটা কি আছে, 10 মানে কি 10 টু দি পাওয়ার 1, তাই তো? তার মানে এটাকে আমি লিখতে পারি 18 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার, এখানে আছে 1 এখানে আছে 2, 10 টু দি পাওয়ার 3। তার মানে 18 ডিভাইডেড বাই 1 এর পর 3টে 0। এবার এটাকে আমি কি করব, ডেসিমালে নিয়ে যাব। কিছুই না, ডেসিমালে নিয়ে যেতে গেলে এটা মানে কি হচ্ছে এটা যদি ডেসিমালে নিয়ে যাই তাহলে তোমার কি আসবে, তোমার আসবে 0.018। কেন না, আমাকে 3টে 0 আছে, তার মানে ডেসিমালের পর আমাকে 3টে ফিগার বসাতে হবে। তার জন্য 18/1000 মানে 0.018 হয়ে গেল তোমার অঙ্ক। ভেরি সিম্পল। তো এইভাবে তোমরা যে কোনো সামস এই চ্যাপ্টারে করে ফেলতে পারবে। তার মানে দেখো তোমাদের এই এক্সপোনেন্টসের চ্যাপ্টার এই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আমি টোটাল চ্যাপ্টারটা কভার করে দিলাম, 3টে ভিডিওর মাধ্যমে করে দিলাম। তো এই পার্ট 1 এবং পার্ট 2 যদি না দেখে থাকো কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। পার্ট 1 পার্ট 2 অবশ্যই দেখবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার লিংক দেয়া আছে, সেই লিংকটাতে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, তো তোমাদের পুরো সামস এই চ্যাপ্টারের সব সামসই তোমরা এইভাবে করে ফেলতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে টেক্সট করো, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। এনি প্রবলেম আমাকে জানাবে তোমরা। ওকে, বাই।